মকর সংক্রান্তির দিন এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতুবা হিতে হবে বিপরীত, জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তির আছে এক বিশেষ গুরুত্ব। প্রতি বছর জানুয়ারি মাসের 14 বা 15 তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি। চলতি বছর অর্থাৎ 2024 সালেও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 15 জানুয়ারি তারিখে, আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্যদেবের পুজো তো করাই হয়, তার সাথে সাথে যে গঙ্গা স্নানের পূর্ণ অর্জন হয় এই বিশেষ পুণ্যতিথিতে পবিত্র নদীতে স্নান করবার পর দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যে যার সামর্থ্য মতো জিনিস দান করে থাকে। আমরা অনেকে হয়তো জানি না মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে কোন জিনিস দান করা শুভ ও কোন জিনিস দান করতে নেই, কখন দান করা শুভ ও কোন জিনিস দান করতে নেই। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা জানতে পেরে যাবেন পৌষ সংক্রান্তির দিন কোন জিনিসগুলি ভুলেও দান করবেন না। এর ফলে আপনার সংসারে চরম বিপত্তি ও চরম বিপর্যয় নেমে আসতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মকর সংক্রান্তির মূল পন্থা হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা। আমাদের রাজ্যে এই দিন নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে। পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যগুলিতেও কোথাও দহি চূড়া, কোথাও খিচুড়ি, আবার কোথাও গুড় বা তিলের মিষ্টি করা হয়ে থাকে। এই দিনে বাড়িতে যেমন নানা প্রকারের ব্যঞ্জন তৈরি হয়, সেরকম পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে সমস্ত খাবার ভাগ করে খাওয়া হয়। তাই এই দিন বাড়ি থেকে নানা প্রকার জিনিস পাড়া প্রতিবেশী দেওয়া হয়। আমরা সবাই জানি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দান অবশ্যই করতে হয়, তাই যে যার সাধ্য মতো দান করে থাকে। চলুন বন্ধুরা, প্রথমেই বলে দিই এই দিনটিতে কোন জিনিসগুলি দান করা উচিত এবং তারপর আমি বলে দেব যে কোন কোন জিনিসগুলি দান ভুলেও করবেন না। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে 14 জানুয়ারি দুপুর 2:42 কিন্তু উদয়া তিথিকে গুরুত্ব রেখে 15 জানুয়ারি সূর্য উদিত যখন হবে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে। পৌষ মাসে শুক্লাপক্ষের চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রের কারণে সকাল থেকে শুভকাল শুরু হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে সূর্য প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল, গুড় ও বস্ত্র দান করলে পূর্ণ বৃদ্ধি পায়। বন্ধুরা, অনেকের পক্ষেই পবিত্র নদীতে স্নান করা সম্ভব নয়, কিন্তু এই দিন দান করতে চাইলে সবার প্রথমে স্নান করা প্রয়োজন এবং স্নান উল্লেখ্য যে পবিত্র নদীতে স্নান করতে হবে। তাই যদি আপনাদের নিকটে কোনো পবিত্র নদী না থাকে তাহলে আমি বলবো যে ঘরে স্নান করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের সময় মা গঙ্গার নাম 3 বার স্মরণ করুন। বন্ধুরা, দান সর্বদা স্নানের পরেই করবেন। মকর সংক্রান্তির দিন বাঙালি বাড়িতে পিঠে, পুলি, পায়েস তো হয়েই থাকে। তার সাথে সাথে প্রথমেই আপনি খিচুড়ি বানান। আপনি সেই খিচুড়িটি ঠাকুরকে নিবেদন করুন, তারপর আপনারা প্রসাদ হিসেবে সেই খিচুড়ি গ্রহণ করুন। সেই খিচুড়িতে সামান্য কালো তিল দেবেন, গাওয়া ঘি দেবেন এবং সামান্য পরিমাণ হলেও বিউলির ডাল দিতে পারেন। এই খিচুড়ি যেমন আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, তেমনি আপনারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদেরও দিতে পারেন। এই খিচুড়ি দান করা কিন্তু অত্যন্ত শুভ এই মকর সংক্রান্তির দিন। এর ফলে আপনাদের পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিন আপনি কালো তিলের নাড়ু বানাতে পারেন বা সাদা তিলেরও নাড়ু বানাতে পারেন। গুড় দিয়ে গুড় এবং তিলের নাড়ু বানিয়ে ভগবানের ভোগ লাগান এবং সেই প্রসাদ আপনার পাড়ার বাচ্চাদের খাওয়াবেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন স্নান ছেড়ে কালো তিলের নাড়ু বা তিলের মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ। এর ফলে অসুখ থেকে সারা বছর সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন গুড় বা মিছরি দান করতে পারেন। মিষ্টি বা মিছরি দান করলে জীবনে মিষ্টতা আসে। তাই বন্ধুরা দেখবেন পৌষ সংক্রান্তির দিন এক বাড়ি থেকে আরেক বাড়ি পিঠে পুলি আদান প্রদান হয়। অবাঙালি জায়গায়, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ডের মতো জায়গায় এক এক বাড়িতে গুড়, চূড়া, দহি এই সমস্ত খাওয়ার নিমন্ত্রণ করা হয়। এই দিনে শস্য দান করাও অত্যন্ত ভালো। গঙ্গা স্নানের পরে শস্য দান করা, শস্য এখানে যেরকম
চাল, ডাল, গম ইত্যাদিকে বোঝানো হয়েছে। এই সব দান করা অত্যন্ত ভালো। এই দিনে অন্ন দান করলে সারা জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হয় না। এই পূর্ণ দিনে মন্দিরে বা কোনো দেবালয়ে প্রদীপ দান করতে পারেন। বন্ধুরা, যে কোনো দিনের থেকে মকর সংক্রান্তিতে দান করলে সর্বাধিক বেশি পুণ্য অর্জন হয়। তাই তো এই দিনে কোটি কোটি ভারতীয় আছেন যারা মকর সংক্রান্তিতে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রকম খাদ্য খাবারের মান্যতা আছে, কিন্তু গঙ্গা স্নান এবং দানের মাহাত্ম্য সমস্ত রাজ্যেই আছে। তাই মকর সংক্রান্তির দিন সমস্ত রাজ্যেই দান করা হয়ে থাকে। এবার আমি বলবো কোন কোন জিনিসগুলি আপনারা ভুলেও দান করবেন না। আপনার ঘরে এমন অনেক জিনিস আছে যেটি কাজের, কিন্তু আপনার কোনো কাজে লাগছে না, অর্থাৎ আপনার অব্যবহৃত কিন্তু পুরনো কোনো জিনিস, যেটি হয়তো আপনি ভাবছেন আমার কোনো কাজে লাগছে না, অন্য কোনো ব্যক্তিকে আমি দিয়ে দিই, তার হয়তো কাজে লাগবে। আপনার বহুদিন ধরে ঘরে থাকা অব্যবহৃত এই জিনিসটি আপনি মকর সংক্রান্তির দিন কিন্তু ভুলেও কাউকে দান করবেন না। আপনার ঘর থেকে ব্যবহৃত পুরনো জিনিস কিছু দান করবেন না। দ্বিতীয় হচ্ছে ঝাঁটা। ঝাঁটা কখনোই দান করতে নেই। মকর সংক্রান্তির দিনও ভুলেও আপনি ঝাঁটা দান করবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চিরবিদায় নেয়। তৃতীয় হচ্ছে ছুরি, কাঁচি, বটি বা ধারালো কোনো জিনিস ভুলেও কখনো মকর সংক্রান্তিতে দান করবেন না। চতুর্থ হচ্ছে আমরা সবাই জানি মকর সংক্রান্তির দিন খাদ্য খাবার যে কোনো মানুষকে খাওয়ার দান করা বা শস্য দান করা অত্যন্ত পুণ্যের ফল, কিন্তু ভুলেও সেই দিন বাসি খাবার কাউকে দেবেন না। এতে হিতে বিপরীত হবে। দান এমন বিষয় যেটি মানুষের সাধ্যের বাইরে গিয়ে করা উচিত নয়। আপনি আপনার সাধ্যমতো দান করুন, তবে যেটুকু দান করবেন অন্তর থেকে দান করবেন। এই জন্য দান করবেন যাতে অপর মানুষটি উপকৃত হয়। আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না। মানুষের সেবার অর্থে দান করুন, আপনার পূর্ণ অর্জনের জন্য দান করবেন না, তাহলে দানের পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত হবেন।